আখিরাত তো এখনো রয়ে গেল। আমি তোমাদের আগে রওজা মুবারকে চলে যাচ্ছি তোমাদের জন্য আখিরাতটা পরিষ্কার করার জন্য। বলুন সুবহানাল্লাহ। উহাইলাকুম মা তিবাল মাকাম, আমি আখিরাতে রওজা মুবারকে চলে যাচ্ছি তোমাদের জন্য রাস্তাটা পরিষ্কার করার জন্য। সূরা বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নাকি ফালতু স্লোগান? আরে বলুন আলহামদুলিল্লাহ। কি বলবো, কেমনে বলবো? কিয়ামত কায়েম হবে, तमाम अंबिया किराम अलैहिमुस सालाम चुप থাকবেন, ফেরেশতাকুল চুপ থাকবেন। আল্লাহ অনুমতি না দিলে কেউ কথা বলবেন না, চুপ থাকবেন। হাদিসের মধ্যে আছে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমার দায়িত্ব তো আমি পালন করেছি, জান্নাত দিয়ে দেন, আমি একটু চলে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমার দায়িত্ব আমি পালন করেছি, নফসি আমার দায়িত্ব পালন করেছি, আমাকে জান্নাত দিয়ে দেন, আমি চলে যাই। সবাই নিজের পুরস্কারের কথা ভাববেন, চুপ থাকবেন। এমন একটি সময়ে কিয়ামতের বিশাল ময়দানের মাঝখান থেকে একটা আওয়াজ আসবে, রব্বি উম্মতি উম্মতি উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ। সবার তাসবিহ কিন্তু নফসি, আল্লাহ আমার পুরস্কার আমাকে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ বাবার কথা চিন্তা করার সময় নাই। ঈসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমার মায়ের কথা ভাববো না এখন, আগে আমার পুরস্কার আমাকে দেন, আমি পুরস্কার নিই, তারপর ওদের কথা। কিন্তু একজন মাত্র নবী, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, রাহমাতুল লিল শাকিন, সাইয়্যিদুল মুরসালিন, আকা ওয়া মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ আসবে, রব্বি উম্মতি উম্মতি। কিয়ামতের ময়দানের সকলের নজর চলে যাবে, সকলে নিজের চিন্তা করছি। আল্লাহ এমন রাগান্বিত হলেন, কথা বলার সাহস আমাদের কারো নাই। এমন সময়ে নিজের কথা না ভেবে, নিজের কথা চিন্তা না করে উম্মতের জন্য চিন্তা করছে, উম্মতি বলে তাসবিহ হচ্ছে। উনি খেয়ে সবাই নজর দিয়ে দেখবেন, উনি আর কেউ নয়, উনি রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা কিয়ামতের ময়দানে, সারা কিয়ামতের ময়দানে সকল নবী, রাসূল, পয়গম্বর, ফেরেশতা সবার জবান থেকে বের হয়ে যাবে, উনি কেউ নয়, উনি মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ। দুনিয়ার বাংলাদেশের জমিনে নয়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে, নবী রাসূলদের মাধ্যমে আমার রাসূলের নারা দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার বাংলাদেশের জমিনে নয়, কিয়ামতের জমিনে চলবেন। আমি এই কথাগুলো, ওরা আমাকে হয়তো বলতে পারে বিষয়ের বাইরে, আমি বিষয় নিয়ে আলোচনা করব না। এই কথাগুলো বলার পিছনে কারণ হলো, আমার এলাকার মধ্যেও এই জীবাণুগুলো, এই ভাইরাসগুলো, এই ক্যান্সারগুলো ঢোকার সম্ভাবনা আছে। সেজন্য বলছি, আমি এলাকার সন্তান হিসেবে আবদার রাখি, আমি মরলেও আপনারা জানাজা পড়বেন, আপনারা মরলেও আমি জানাজা পড়ব। সেজন্য এই বিষয়গুলো, দুনিয়া যাবে, দুনিয়া যাবে, সবকিছু যাবে। আমার নবীর শানে মুস্তাফার ব্যাপারে কথা আসলে কোন ধরনের আপোষ, কোন ধরনের আপোষ নাই, চলবে না। চারটা কিতাবের মধ্যে আছে, উহুদের যুদ্ধ হয়েছে। আপনারা ভাববেন না আমি আমার ওস্তাদ আসলেই, হুজুর একটু কাবার খেয়েছেন, আমাকে বলছেন আমি কাবার খাওয়ার সাথে সাথে কথা বলতে পারি না, তুই একটু কিছু বল। আমি বলতাম না, ওমর সাহেব উনি হয়রান হয়ে গেছেন, সেই জন্য বলছি, নাহলে আমি ওদেরকে বলছি আমি যাব, কিছু বলবো না। এটা হলো এখন ফাঁদে পড়ে কিছু বলতে হচ্ছে। আপনাদের সন্তান হিসেবে আমি এই মাঠে ওয়াজ করার জন্য আসি নাই,
কারণ এই মাঠে আমি হাডুডু খেলছি, যেই মাঠে হাডুডু খেলছি এই মাঠে কি ওয়াজ করবো? চারটা কিতাবের মধ্যে আছে উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম কিছুক্ষণের জন্য একটু ছত্রভঙ্গ হয়ে গেল, আমার নবী আহত হলেন। শয়তান মদিনা শরীফে এসে ঘোষণা করে দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গিয়েছেন। শয়তানের চিন্তা ছিল যদি আমি বলি ওদের নবী শহীদ হয়ে গিয়েছেন তাহলে ওরা হতাশ হয়ে যাবে, ওরা দুর্বল হয়ে যাবে, হয়তো ইসলাম ছেড়ে বাপ দাদার পুরাতন ধর্মে চলে যাবে। এই আশায় শয়তান এলান করে দিয়েছে। পরিবেশটা হয়েছে উল্টা। মদিনায় যারা ছিলেন, বয়স্ক মহিলারা যারা ছিলেন, এরা বললেন আমার নবীজি যদি শহীদ করে দেওয়া হয় তাহলে আমরাও আর ঘরে বসে থাকবো না, আমরাও উহুদের ময়দানে যাব, আমার নবীর শাহাদতের বদলা নিব। বনি দিনার গোত্রের একজন মহিলা, বাবা, ভাই, স্বামী, তিনজন শহীদ। কয়জন শহীদ? শহীদ হয়ে গেলেন। মেয়েটাকে বললেন তোমার তিনজন নাই? মেয়ে বললেন না, আমার দেখার দরকার নাই। মা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবার কথা বলো না, স্বামীর কথা বলো না, ভাইয়ের কথা বলো না, বলো আমার নবীজি কেমন আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়জন মারা গেলেন? তিনজন। কয়জন মারা গেলেন? দুনিয়ার সব মারা যাবে, আমাদের কাছে শানে মুস্তাফা এক নম্বরে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সভাপতি, অত্র আলামীর সংঘের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আবু বকর সিকদার সাহেব উদ্বোধনী বক্তব্য রেখেছেন। অত্র আলামীর সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা মোহাম্মদ আমিনুল্লাহ সাহেব দীর্ঘক্ষণ ধরে চমৎকার আলোচনা রাখলেন। এশিয়াগত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সুযোগ্য কবি, যুব আলিম সমাজের অহংকার হযরতুল আল্লামা আলহাজ মুফতি আবুল হাসান মোহাম্মদ ওমর রিজভী সাহেব আলোচনা রেখেছেন। রঙ্গিয়াগোনা মানসুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক মাওলানা আবুল কাসেম তাহিরি উপস্থিত আছেন। আমার শ্রদ্ধেয় শিক্ষাগুরু পারাগ্রাম হাকিমিয়া মাদ্রাসার সুযোগ্য উপাধ্যক্ষ আল্লামা মামুনুর রশিদ আল কাদরি মুহম্মদুল্লাহ বয়ালি উপস্থিত, আমার পিতৃ সমতুল্য, বাবা সমতুল্য ওলামায়ে কেরাম, মুরব্বী নিজাম, পর্দার অন্তরাল ইমানদার মা ও বোনেরা, রাহিমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনা করার জন্য আসি নাই এবং আলোচনা করার জন্য বসিও নাই। আমি আপনাদের এলাকারই সন্তান, অধিকাংশ চিনেন, হয়তো যারা বয়সে একটু ছোট তারা ছাড়া। আমি এই মাহফিলে আসার প্রথম কারণ হলো আজকে যিনি প্রধান অতিথি, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের মাননীয় চেয়ারম্যান, বাংলার স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম সুবহানিয়া আলিয়া মাদ্রাসার সুযোগ্য শাইখুল হাদিস সৈয়দি সনদি শাইখি উস্তাদি আলহাজ আল্লামা কাজী মোহাম্মদ মুঈনুদ্দিন আশরাফী মুদাদ্দিলুল আলী, উনি এমন একজন আমার উস্তাদ,
যাদের মেহনত, যাদের দোয়া, যাদের সুনজরের বিনিময়ে আমরা মানুষ হয়েছি। ওনারা শুধু আমাদেরকে হাদিসের দরজ দিয়েছেন সেটা নয়, ওনারা না থাকলে শহরে লেখাপড়া করা আমাদের জন্য কঠিন হয়ে যেত। পড়িয়েছেন, বাসায় নিয়ে খাওয়াইয়েছেন, আবার পকেট খরচও দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমি আমার ওস্তাদের খাদেম হিসেবে এসেছি। 2 নম্বর হলো এই আলামিন সংঘ যখন শুরু হচ্ছে তখন আমি এই মিজরিতারা সরকারি প্রাইমারি বিদ্যালয়ের ছাত্র। তত বুঝ, তত আকল আমাদের হয়নি, তবে এতটুকু আমার এখনো জানা আছে যে আল আমিন সংঘের বুনিয়াদটা, প্রতিষ্ঠাটা ইখলাসের উপর, আল্লাহ এবং রাসূলের মহব্বতের উপর হয়েছে। সুবহানাল্লাহ। এই আল আমিন সংঘের মাঝে এমন ব্যক্তি ছিলেন যারা বেলায়েতের অধিকারী ছিলেন, বুজুর্গ ছিলেন, বড় বুজুর্গ আলেম ব্যক্তিরা এই আল আমিন সংঘের খেদমত করে গিয়েছেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, হুজুর আমার এলাকায় আসছেন, যদি আমার কিছুই নাই, হুজুরকে বসারের মতো একটা ঘরও আমার নাই, তো আসবো আপনাদের একটু আমাদের মুরব্বীদের কবর জিয়ারত করব এই আশায়। হুজুর এখনই চলে আসবেন। খাবার খেয়েছেন, আমি নিয়ে আসতে চাইছিলাম, খাবার খাওয়ার পরই আলোচনা করা হুজুরের জন্য কষ্টকর, সেজন্য সর্বোচ্চ 10টা মিনিট হয়তো হুজুর এতক্ষণে বের হয়েছে। তো আজকে আমাদের জন্য একটা বড় দুঃখ, আফসোসের বিষয়, সেটা হলো আমরা এলমকে, ওয়াজকে কদর দিচ্ছি না, আমরা আওয়াজকে এবং একটু বাহিরের চাকচিক্যকে আমরা গুরুত্ব দিচ্ছি। তার কুফলও আমরা পাচ্ছি। মাহফিল দিন দিন বেড়ে যাচ্ছে, মসজিদের সংখ্যা দিন দিন বাড়ছে, হিদায়াত যে উদ্দেশ্যে মাহফিল করছি সে হিদায়াত আমাদের থেকে দিন দিন বিদায় হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে একটু কথা বলবো। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় সমরকন্দ বুখারায় যাওয়ার রওনা হয়েছিলেন, ওখানকার মানুষরা খবর পেয়েছিলেন ইমাম বুখারী আসতেছেন। কিতাবের মধ্যে আছে 2 মাইল পর্যন্ত ইমাম বুখারীর জন্য গেট করা হয়েছে। সুবহানাল্লাহ। 2 মাইল। আজকের এই যুগের জন্য, এই সময়ের জন্য, এই জামানার জন্য আল্লামা কাজী মুহাম্মদ মুঈনুদ্দিন আশরাফী আমাদের জন্য এই যুগের ইমাম বুখারী। সুবহানাল্লাহ। নসিব এইটা বুঝার মতো সেই বুঝটুকু আমাদের হয় নাই যে আলামিন সংঘ কেমন ব্যক্তি, কেমন আলেমকে দাওয়াত দিয়ে এনেছেন আলোচনা করার জন্য। আজকে মানুষ যদি বুঝতো
যারা হাঁটতে পারে না, চলতে পারে না, এদেরকে কাঁধে করে মাহফিলে নিয়ে আসতে লাগতো। সুবহানাল্লাহ। দুঃখের বিষয় হলো জামানা এমন হয়ে গিয়েছে, সময় এমন হয়ে গিয়েছে, ভাইরাল বক্তা না হলে মানুষের দেখা পাওয়া বড় কঠিন। তার কারণ হলো, মনে কষ্ট নিয়েন না, ভাইরাল বক্তাদের আলোচনায় আমল করার কিছু থাকে না, কানের শোনার মধ্যে একটু সৌন্দর্য থাকে, লাস্টে একটা বিরিয়ানির প্যাকেট থাকে। এই জন্য ওখানে মানুষ বেশি হয়। আর এই সকল আলেমদের ওয়াজ আসলে বাড়িতে যাওয়ার সময় আমল করার জন্য কিছু নিয়ে যেতে পারি। আমাকে একটি বিষয় দিয়েছে, আমি বিষয় দিকে যাব না, কারণ আমি ওয়াজ করার জন্য উঠি নাই। তবে আমরা যারা সুন্নি, নবীর প্রেমিক যারা, আমাদের চিন্তা করা উচিত বক্তা কে আসবেন, ওয়াইজ কে আসবেন, সেটা পরে প্রথম পরিচয় হলো আজকে এই মাহফিল আমার নবীর মিলাদ নবীর মাহফিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সহিহ হাদিসের দুটো কিতাবে আছে, এই জন্য বলছি আজকে সহিহ হাদিস পাঠে একটা দল বের হয়েছে, সহিহ হাদিস ছাড়া মানতে চায় না। এই জন্য বলছি সহিহ হাদিসের দুটো কিতাবে আছে। দুনিয়াবি পরিচয় দিলে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর স্ত্রী, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর শাশুড়, হযরত উম্মে রুমান রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর শাশুড়ি। দুনিয়াবি পরিচয় দিলে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হুজরা শরীফে আরাম ফরমাচ্ছেন, তাশরীফ ফরমাচ্ছেন, খুব হাসি খুশি অবস্থা। আমার নবীর হুজরায় প্রবেশ করলেন হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক, ওনার স্ত্রী হযরত উম্মে রুমান, সাথে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীকে হাসি খুশি দেখে সিদ্দিকা আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হাসি খুশি অবস্থায় আছেন, আপনাকে একটা কথা বলতে চাচ্ছি, আরজ পেশ করতে চাচ্ছি। আমার নবী বলেন, কি বলেন আবু বকর, বলেন। সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, উদউল্লাহ লিআয়েশা ওয়া নাহনু নাসমাউহা। ইয়া রাসূলুল্লাহ, আমি এবং আমার স্ত্রী উম্মে রুমান, আয়েশা সিদ্দিকার আম্মা উম্মে রুমানও আছে, আমি আবু বকরও আছি, আমার মেয়ে আয়েশা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকাও আছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আয়েশার জন্য একটু দোয়া করেন আল্লাহর দরবারে। আপনি দোয়া করবেন আর আমরা দুজন আপনি কি দোয়া করেন সেটা শুনবো। জোরে বলুন সুবহানাল্লাহ। উদউল্লাহ লিআয়েশা ওয়া নাহনু নাসমাউহা। আপনি আমার আয়েশার জন্য দোয়া করবেন, আর কি দোয়া করছেন সেটা যেন আমরা শুনতে পাই, আমরা শুনি মতো দোয়া করব। আমাদের দেশে এক শ্রেণীর মসজিদে পাবেন নামাজের সালাম ফিরানোর পর আল্লাহ